প্রিয় উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে মুমিন বান্দার আখলাক কেমন হওয়া উচিত। একজন মুমিন, একজন মুসলিম বান্দার আখলাক কেমন হওয়া উচিত এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ থেকে উপকৃত হওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। আয়োজন হিসেবে উপস্থিতির সংখ্যা কম, কোরআন সুন্নাহ বিষয়ে আলোচনা হবে, আর উপস্থিতির বিষয়টা এইরকম থাকবে, এটা মুসলিমদের কাছ থেকে আমরা আশা করতে পারি না, অন্তত মুসলিম হিসেবে। কেন? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন কোরআন হাদিস মানার জন্য, তার ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন না? এটা তো আমরা সবাই জানি ও বুঝি। তা আল্লাহ যদি তার ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন, তো সেটাই তো হতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। তাহলে বলতেই হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কোরআন হাদিস মানার জন্য। আজকের আমাদের আলোচনা মুমিন বান্দার চারিত্রিক গুণাবলী সহজে যেভাবে বুঝতে পারেন, সম্ভবপর সঠিক তথ্যের আলোকে কিছু কথা পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই মাইকের আওয়াজ সম্ভবত ভিতরে আর উপর পর্যন্ত, নাকি? বড় মাইকে না, তাই না? তবুও প্রচার তো হয়েছে, সে হিসাবে মানুষজনের উপস্থিতি আরো বেশি হওয়ার প্রয়োজন ছিল। এটা আমার জন্য আমি বলছি না, আপনি যদি আসেন তাতেও আমার কোনো উপকার নাই, আপনি যদি নাও আসেন তাতেও আমার কোনো ক্ষতি নাই। কিন্তু কোরআন হাদিস শুনবেন, মাজলিসে বসে থাকবেন, মেনে চলার চেষ্টা করবেন, এতে উপকার আপনার নিজের। সহিহ মুসলিমের হাদিস 2699, মিশকাতের 204 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। পৃথিবীর যে কোনো জায়গাতে, কোনো একটা জায়গায় অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে যদি মানুষ একত্রিত হয় আল্লাহকে চেনা জানার জন্য, কোরআন হাদিস শিক্ষা গ্রহণের জন্য, জান্নাত জাহান্নামকে জানার জন্য, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলার জন্য, তাহলে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে উপস্থিত ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি অবতীর্ণ হয়। সুখ শান্তি এগুলো টাকা দিয়ে কিনে পাওয়ার বিষয় নয়। বিশেষ করে শান্তি জিনিসটা, অন্তরের শান্তি টাকা দিয়ে কিনে পাওয়া যায় না, এটা আলাদা একটা বিষয়। যার কারণে সেটা নিতে হবে কোরআন হাদিসের মাধ্যমে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রশান্তি পাওয়া যায়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের আয়াত, যে কোরআন বা জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে। আবার সালাত নামক জিকিরের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশান্তি নেওয়ার জন্য চেষ্টা করতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতেন যে, ইয়া বেলাল, হে বেলাল, তুমি আজানের মাধ্যমে আমাদেরকে প্রশান্তি দাও। মানে আজান হলেই তো বোঝা যাবে যে হ্যাঁ সালাতের সময় হয়েছে,
তার মানে সালাত আছে। এই সালাতের মাধ্যমে প্রশান্তি তিনি নিতেন। নাসাই 3939 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস পছন্দ করতেন। তার মধ্যে একটা হচ্ছে জুইলাত কুররাতু আয়ুনি ফিস সালাহ, সালাতের মাধ্যমে, যে সালাত বান্দাকে প্রশান্তি দান করে। সালাতের মাধ্যমে কেন প্রশান্তি পাওয়া যায়? কোরআন তেলাওয়াতের মাধ্যমে কেন প্রশান্তি পাওয়া যায়? কোরআন তো তেলাওয়াত করা হয় সালাতের মধ্যে এবং বাইরে। সালাত আদায় করা হয়, যে সালাত নামাজ আপনি পড়েন, যখন আপনি সালাত নামাজে দাঁড়ান তখন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি কথা বলেন। তো কথা বলছেন কার সাথে এটা একবার চিন্তা করে দেখেন। দুনিয়ার কোনো ব্যক্তির সাথে নয়, কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর সাথে নয়, কোনো ভাইরাল বক্তা আলেমের সাথে নয়, কোনো একজন ধনী ব্যক্তির সাথে নয়, দুনিয়ার মর্যাদা সম্পন্ন কোনো ব্যক্তির সাথে আপনি কথা বলছেন না। আপনি কথা বলছেন বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার সাথে, যিনি আপনাকে, আমাকে, গোটা পৃথিবীকে, আসমান জমিনকে সৃষ্টি করেছেন। এই একজন সত্তার সাথে আপনি কথা বলছেন সালাতের মধ্যে। আপনি আমি যখন একজনের সাথে গল্প করি, কথা বলি, তখন মোবাইলে কল বেজে ওঠে, অথবা কেউ এসে কথার ভিতর মাথা ঢোকায়, দিয়ে ভেজাল বাঁধিয়ে দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন আপনি কথা বলেন তখন এখানে আদব রয়েছে, যার কারণে এই জায়গাতে ইচ্ছা করলেই কেউ আপনাকে ডিস্টার্ব দিতে পারবে না, আপনাকে বিরক্ত করতে পারবে না। এখানে হাদিস রয়েছে তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম, যে যখন তাকবীরে তাহারিমা দেওয়া হয় সালাতে, তাকবীরে তাহারিমা দিলেন মানে দুনিয়ার সব কিছু হারাম হয়ে গেল, হালালটাও হারাম, হারামটাও হারাম। তার মানে এখন কেউ আপনাকে আর ডিস্টার্ব দিবে না, এখন আপনি খাওয়া দাওয়া করতে পারবেন না, এখন আপনি ঘুমাতে পারবেন না, এখন আপনি গল্প গুজব করতে পারবেন না, কারণ কথা বলছেন আল্লাহর সাথে। ওয়া তাহলিলুহা তাসলিম, যখন সালাতে সালাম ফিরানো হয় তখন দুনিয়ার হারামগুলো বাদ দিয়ে হালাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো আবার হালাল হয়ে যায়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা শেষ হয়ে গেছে। সালামের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলা শেষ হয়ে যায়। হাদিসে আরবি শব্দ ব্যবহার করা হয়েছে মুনাজাত, নাজা শব্দ ব্যবহার করা হয়েছে। মুনাজাতান মানে কানে কানে কথা বলা, চুপি চুপি কথা বলা। যখন একজন আরেকজনের সাথে চুপি চুপি কথা বলছে, আশেপাশে এতগুলো লোক থাকা সত্ত্বেও কেউ কারো কথা শুনতে পায় না। এই যে দুইজন যে চুপি চুপি কথা বলছে, আশেপাশের কেউ এই কথাগুলো শুনতে পাবে না কি বলল। ঠিক যখন বান্দা আল্লাহ তাআলার সাথে কথা বলে তখন আর কেউ কথা শুনতে পাবে না, কেউ ডিস্টার্ব দেওয়ার সুযোগ রাখে না। এটা হচ্ছে সালাতের ভিতরে মোনাজাত। এই মোনাজাতের মাধ্যমে, এই সালাতের ভিতরের মোনাজাতের মাধ্যমে, আর সালাতের ভিতরের কোরআন তেলাওয়াত, সালাতের বাইরের কোরআন তেলাওয়াত, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রশান্তি পাওয়া যায়, অন্তরে শান্তি তৃপ্তি পাওয়া যায়। কিন্তু আজকে আমরা সালাত পড়ি, শান্তি তৃপ্তি কি জিনিস বুঝি না। মানে শয়তান পিছে লেগে আছে কিভাবে তাড়াহুড়া করে আমার সালাতটাকে নষ্ট করা যায়। কোরআন তেলাওয়াত করি, কিছু বুঝি না, আর বুঝবই বা কেমন করে। দুনিয়ার শিক্ষার পিছনে টাকা পয়সা খরচ করতে পারি, কোরআন শিক্ষার পিছনে কখনো টাকা পয়সা খরচ করিনি। দুনিয়ার শিক্ষাকে এত গুরুত্ব দেই, কোরআনের শিক্ষাকে, হাদিসের শিক্ষাকে কখনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করিনি। তাহলে কিভাবে আমরা প্রশান্তি পাব? তো এই যে একটা মাজলিস, এই মাজলিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে প্রশান্তি দেন, সাকিনা অবতীর্ণ করেন। ওয়া হাফাতহুমুল মালাইকা,
ফেরেশতা আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। ওয়া নাযালাত আলাইহিমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুর রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করেন। ওয়া হাফাতহুমুল মালাইকা, পুরো মজলিসটাকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ঘিরে দেন। তাহলে একটা মজলিসের এত ফজিলত, কোরআন হাদিসের আলোচনা হবে এইরকম একটা মজলিসের এত ফজিলত যে সেই ফজিলতের মর্যাদার দিকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠান। আপনার বাড়িতে ফেরেশতা আছে কিনা সন্দেহ, কারণ বাড়িতে গান বাজনা হয়, বাড়ির ভিতরে ছবি আছে, বাড়ির ভিতরে কুকুর যাওয়া আসা করে, বাড়ির ভিতরে মূর্তির আকৃতির কোনো কিছু রয়েছে, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না। তো আপনার বাড়ি যদি এইরকম হয় তাহলে ফেরেশতার আশা করা যায় না, আর ফেরেশতা যে বাড়িতে যায় না ও বাড়িতে রহমতের আশা করা যাবে না। হ্যাঁ, আপনার বাড়িতে একবার ফেরেশতা যাবে, মালাকুল মাউত যখন জান কবজ করার সময় হবে তখন গিয়ে জান কবজ করে আসবে। রহমতের ফেরেশতা যাওয়ার পথ আপনি বন্ধ করে দিয়েছেন। মসজিদের মধ্যে দিন শিক্ষার একটা বড় ধরনের ফজিলত হলো, কেউ যদি মসজিদে এসে দিন শিক্ষা গ্রহণ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা কবুল হজের নেকি দান করবেন। এলাকার কেউ যদি হজ করে থাকে তাহলে তিনি সহ এলাকার কিছু মানুষ হলেও জানেন, বুঝেন যে হজ করতে শুধু টাকা লাগে না, টাকা তো লাগে, মোটা অঙ্কের টাকা খরচ হয়, সাথে সাথে দৈহিক পরিশ্রম রয়েছে, সময়েরও ব্যাপার আছে। তারপরেও যদি টাকা হারাম হয় তো একটা মনে করেন যে সফরই করা হলো কিন্তু হজ কবুল হলো না, যদি টাকা হারাম হয়। যদি নিয়তের মধ্যে কোনো গন্ডগোল থাকে, অন্তরের নিয়ত, তাহলেও হজ কবুল হবে না, তার মানে ঘুরে আসাই হলো। অনেক হাজি রয়েছে যারা শুধু এলাকাতেই মসজিদে সালাত নামাজ পড়ে, কিন্তু যখন বিমানে উঠে তখন আর পাওয়া যায় না। ও ধারণা যে বিমানে উঠে নামাজ হয় না, এই জন্য বিমানে উঠে সালাত পড়ে না। তো এইরকম যদি হয় তাহলে ওর শিক্ষা সফরই হলো, ওর পিকনিক করা হলো, কিন্তু আর হজ হলো না। তাহলে এত টাকা খরচ করা হলো, এত পরিশ্রম করা হলো, তবুও কবুল হলো না, আর আপনি একটা মজলিসের মাধ্যমে একটা কবুল হজের নেকি পাচ্ছেন, এ কি যেমন তেমন কথা? এ তো বিশাল একটা পাওয়া। তাহলে দিনী মজলিস হলে, চাই সেটা জুমার খুতবা হোক, চাই সেটা তালিমি বৈঠক হোক, অথবা কোনো মাহফিল হোক যেখানে কোরআন শোনার আলোচনা হয়, এইরকম জায়গাগুলোকে গুরুত্ব দিয়ে দিন শিক্ষার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় হচ্ছে মুমিন বান্দার আখলাক বা গুণাবলী, মানুষের আচরণ কেমন হওয়া উচিত, সেটা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। হে নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বড় অনুগ্রহ যে আল্লাহ তাআলা আপনাকে নরম কোমল চিত্ত করে তৈরি করেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নরম মানুষ, কোমল মানুষ। যদি ওয়ালাউ কুনতা গালিদান ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলব, যদি আপনি কঠোর হৃদয়ের মানুষ হতেন তাহলে কখন আপনার পাশ থেকে মানুষ সরে যেত। কর্কশ ভাষী মানুষের পাশে মানুষ থাকতে চায় না, ও বুঝে যে না জানি কখন আমার উপর রিয়াকশন দিবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেটাই বলছেন যে যদি আপনি কোমল হৃদয়ের না হতেন, কঠোর ভাষী হতেন, তাহলে কখন মানুষ আপনার পাশ থেকে সরে যেত।
তাহলে কমল হৃদয়ের হওয়া এটা হচ্ছে আল্লাহর একটা অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর রহমত। যারা কঠোর স্বভাবের মানুষ তারা এই আল্লাহ তাআলার অনুগ্রহ দয়া থেকে বঞ্চিত। মূলত যারা আল্লাহকে সময় দেয় না, যারা আল্লাহর ইবাদতে সময় দেয় না, যারা আল্লাহ তাআলার নাফরমানি করে, গজব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকমই কিছু দান করেন যে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, আল্লাহর দয়া অনুগ্রহ থেকে বঞ্চিত হবে, আল্লাহ তাআলার আযাব ও গজব তার জন্য পৃথিবীতে নাজিল হবে। তাহলে পৃথিবীতে যে আযাব এবং গজব নাজিল হয় এগুলো আমাদের নিজের স্বভাবের কারণে হয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে তোমরা যে জলে স্থলে আযাব আর গজব লক্ষ্য করে থাকো এগুলো তোমাদের নিজেদের হাতের কামাই। একটা এলাকাতে যদি কোনো গজব নাজিল হয় তাহলে বেশি লোকের প্রয়োজন নাই, একটা মানুষের একটা গুনাহের কারণে আযাব নাজিল হতে পারে, যথেষ্ট, বেশি প্রয়োজন নাই। বাংলাদেশের মধ্যে থেকে একটা মানুষ যদি গুনাহ করে আযাব নাজিল হওয়ার জন্য, গজব নাজিল হওয়ার জন্য যথেষ্ট, আর লাগবে না। নেকির চাইতে পাপের কুপ্রভাবটা অনেক বেশি, নেকির চাইতে পাপের কুপ্রভাবটা অনেক বেশি, খুব সহজেই বুঝতে পারবেন। সহিহ মুসলিমের হাদিস 223 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। আওয়াজ শুনতে কি অসুবিধা হয়? স্পষ্ট শোনা যাচ্ছে? আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। পবিত্রতা অর্জন করা এটা হচ্ছে ঈমানের অর্ধেক। তারপরে ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ কিয়ামতের দিন মিজানের পাল্লাকে ভারী করবে। বক্তা বলবে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা, বলেন সুবহানাল্লাহ। বক্তা বলবে আর আপনি বলছেন, এমনটা নয়। আপনি কোরআন হাদিসের আলোচনা শুনবেন, আপনার ঈমান আপনাকে সুবহানাল্লাহ বলাবে, ওই রকম ঈমান অর্জন করেন। আপনার ঈমান আপনাকে আলহামদুলিল্লাহ বলিয়ে ছাড়বে, ওই রকম ঈমান লাগবে। তার মানে ঈমানের আরেকটা নাম হচ্ছে জ্ঞান, জ্ঞান না হলে সম্ভব নয়। তার মানে জ্ঞানের মাধ্যমে ঈমান পাওয়া যায়। তো সুবহানাল্লাহ এটা কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী করবে, মানে নেকির পাল্লা ভারী করবে। ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই দুইটা শব্দ যদি কেউ পড়ে, হয় সুবহানাল্লাহ পড়বে অথবা আলহামদুলিল্লাহ পড়বে, বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়বে, এতে করে 7 আসমান 7 জমিন এর মাঝে যত ফাঁকা জায়গা রয়েছে পুরো ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। হাদিস সহিহ মুসলিমের। শুধু আসমান আর জমিন নয়, 7 আসমান 7 জমিন। এই জমিন থেকে আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। আপনার আমার এটা ধারণার বাইরে। বর্তমান সময়ের যে আধুনিক যানবাহন রয়েছে এই যানবাহনেও সম্ভব নয়। চলে যান, আগামীতে আরও যদি দ্রুতগামী কোনো যানবাহন তৈরি হয়, এইরকম একটা যানবাহনের বিষয়ে আমরা ধারণা করতে পারি যে ওই যানবাহন যার কোনো ক্ষতি হবে না, ক্ষতির আশঙ্কা একেবারে কম, এইরকম একটা যানবাহন 500 বছরে প্রথম আসমানে যাবে, আল্লাহু আলাম, যেতে পারে। তো 500 বছরে সে যত দূর যাবে, এত দূরত্ব হচ্ছে জমিন থেকে আসমানের দূরত্ব। আবার দ্বিতীয় আসমান প্রথম আসমানের চাইতে বড়, তৃতীয় আসমান দ্বিতীয় আসমানের চাইতে বড়, এইরকম ভাবে প্রত্যেকটা আসমান একটার চাইতে আরেকটা বড়, একটার চাইতে আরেকটা বড়। তাহলে পুরো আসমান জমিনের ফাঁকা জায়গা, 7 আসমান 7 জমিনের ফাঁকা জায়গা পরিপূর্ণ হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে। কত ফজিলত আল্লাহ দিয়ে রেখেছেন।
এগুলো কার জন্য? নিঃসন্দেহে এগুলো আপনার আমার জন্য, মানুষ এবং জিনদের জন্য, পশু প্রাণীর জন্য নয়। পশু প্রাণী সুবহানাল্লাহ আপনার আমার মতো করে বলতে পারবে না, সে তার মতো করে আল্লাহকে ডাকে, কিন্তু আপনার আমার মতো করে নয়। অথচ হাদিসে সুবহানাল্লাহ স্পষ্ট শব্দ, আলহামদুলিল্লাহ স্পষ্ট শব্দ, যেটা মানুষ আর জিনই স্পষ্ট করে বলতে পারে। তাহলে এগুলো আপনার আমার জন্য। তো এত বড় বড় ফজিলত পাওয়া যাচ্ছে। মসজিদে ফরজ সালাতের জন্য আসলেন, কবুল হজের নেকি পাবেন। মসজিদে নফল সালাত চাস্তের সালাতের জন্য আসলেন, কবুল ওমরার নেকি পাবেন। ফজরের সালাতের পরে সূর্য ওঠার পরে সালাতুল ইশরাক পড়লেন, কবুল হজ কবুল ওমরার নেকি পাবেন। এতগুলো নেকি পাওয়া যাচ্ছে, কিন্তু আপনার আমার এই নেকিগুলোকে ধ্বংস করার জন্য সামান্য পরিমাণ গুনাহ যথেষ্ট। শিরকের গুনাহ, বিদাতের গুনাহ যথেষ্ট আপনার আমার নেক আমলগুলোকে ধ্বংস করার জন্য। যার কারণে বললাম যে নেকির চাইতে পাপের কুপ্রভাবটা অনেক বেশি। নেকির চাইতে পাপের কুপ্রভাব বেশি। আপনি একটা নেকির কাজ করবেন, ওখানে আপনাকে স্বচ্ছ নিয়ত থাকা লাগবে, না হলে নেকির কাজ নেকি হবে না। কাজটা করলেন কিন্তু নেকি হবে না। কিন্তু পাপের ক্ষেত্রে নিয়ত লাগবে না। পাপের ক্ষেত্রে আপনি যদি নিয়ত না করেন তবুও পাপ করলেন, পাপ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? পাপের ক্ষেত্রে যদি নিয়ত নাও করেন, যদিও নিয়তটা হচ্ছে অটোমেটিক, অটো নিয়ত হয়ে যায়, কিন্তু আপনি যদি নিয়ত নাও করেন যে আমি পাপ কাজ করছি, কিন্তু করে ফেলেছেন, তবুও সেটা পাপ হয়ে যাবে। আল্লাহ ক্ষমা করে দিবেন ক্ষমা চাইলে, সেটা ভিন্ন কথা। কিন্তু নেক কাজের ক্ষেত্রে যদি নিয়ত যদি না থাকে, তো কাজটা আপনি করলেন বটে, নেকি হবে না, নেকি হবে না, খুব কঠিন। এই জন্য নেক কাজ সঠিক নিয়তের আলোকে করতে হবে, পাপ কাজ বর্জন করতে হবে। মুমিন বান্দার আখলাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নরম ভাষী হতে হয় মানুষের গ্রহণযোগ্যতার জন্য, দাওয়াতি কাজের জন্য, মানুষকে ইসলামে দীক্ষিত করার জন্য, তাহলে আপনার আমার মধ্যে যদি কমলতা না থাকে, তো অমুসলিমরা মুসলিম হওয়া তো দূরের কথা, যারা মুসলিম রয়েছে তারাও আমার পাশে থাকবে না, তারাও আমার পাশে থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমল ভাষীর একটা দৃষ্টান্ত দেখেন। সুমামা ইবনে ওসাল, ইয়ামানের শাসক, সাহাবায়ে কেরাম তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে মসজিদে নববীতে তাকে বেঁধে রেখেছে। এমত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সে কিন্তু অমুসলিম। তাহলে বোঝা যাচ্ছে যে অমুসলিমও মুসলিমদের মসজিদে আসতে পারে, অমুসলিমও মুসলিমদের মসজিদে আসতে পারে, ভিতরে প্রবেশ করতে পারে, অবস্থান করতে পারে, কোনো সমস্যা নাই। তবে তার বাহ্যিক পবিত্রতার গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বললেন যে তুমি কি ইসলাম গ্রহণ করবে, তখন সে বলছে যে আমি ইসলাম গ্রহণ করব মানে যদি আপনি আমাকে হত্যা করেন, তো আমার বংশের লোক, আমার দেশের লোকেরাও, আমার সেনাবাহিনীরা আপনাকে হত্যা করবে। আল্লাহ রসুল নরম ভাবে বললেন, আর সে কর্কশ ভাবে বলছে যদি আপনি আমাকে ছেড়ে দেন তা আপনার শুকরিয়া আদায় করব, আর যদি ছাড়তে গিয়ে কোনো টাকা পয়সা চান, জরিমানা চান, সেটাও আপনাকে দিব। আল্লাহ রসুল কিছু বললেন না, চলে গেলেন। দ্বিতীয় দিন তিনি এসে বলছেন যে সুমামা ইসলাম গ্রহণ করবে। একই কথা আগের দিনের মতন বলছেন, ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন আপনাকেও হত্যা করা হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনার শুকরিয়া আদায় করা হবে, আপনি যদি আমাকে ছাড়তে গিয়ে টাকা পয়সা চান, জরিমানা চান, মুক্তিপণ চান, আপনাকে সেটাও দেওয়া হবে। আল্লাহ রসুল কিছু বললেন না, চলে গেলেন। তৃতীয় দিন এসে বলছেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা একই কথা বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা ওকে ছেড়ে দাও। যখন তিনি ছেড়ে দিলেন,
তখন ওই লোক যাচ্ছে আর ভাবছে, যাচ্ছে আর ভাবছে, মানুষ নরম কোমল হলে কি এত নরম হতে হয়? আরে যার মসজিদের মধ্যে বসে, ইবাদতখানাতে বসে, যার রাজ্যের মধ্যে থেকে, তাকে আমি কর্কশ ভাষায় বলছি, আপনি যদি আমাকে হত্যা করেন তো আপনাকে হত্যা করব, আমার লোকেরা আপনাকে হত্যা করবে। তবুও তিনি কিছু বলছেন না, তিনি আমাকে ছেড়ে দিলেন। অথচ তার জায়গাতে আমি একাই আছি, তিনি যদি আমাকে হত্যা করে ফেলেন তো কে দেখার আছে? তিনি এত নরমভাষী, এ কথা মনে করছেন আর যাচ্ছেন, এইরকম চিন্তা ভাবনা করছেন আর যাচ্ছেন। যেতে যেতে রাস্তার পাশে পুকুর পেয়েছেন, পুকুরে গোসল করলেন, গোসল করে আবার তিনি ব্যাক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল আচরণে মুগ্ধ হয়ে। আর আজকে আপনার আমার আচরণটা এমন কঠিন পর্যায়ে গেছে যে কোনো অমুসলিম আমাদের আচরণ দেখে ইসলাম গ্রহণ করা তো বহু দূরের কথা, মুসলিম ব্যক্তিরাও আমাদের দেখলে নাক ছিটকায়, আমাদের দেখলে দূরে দূরে থাকে। মানে গ্রাম্য ভাষায় যদি বলি তো আমার ছায়াও ডাঙায় না আমার আচরণের কারণে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন আর আপনার আমার আচরণ কেমন? কেমন আচরণ হওয়া উচিত আপনার আমার? এখান থেকে একটু শিক্ষা গ্রহণ করতে হবে। প্রিয় উপস্থিতি, আচরণের ক্ষেত্রে, আখলাক চারিত্রিক দিকগুলোর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আদর্শ রেখে গেছেন, যার বাস্তব সরাসরি ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম, এবং তারা আমাদের কাছে বাস্তবতা রেখে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা ফুসসিলাত, সূরা ফুসসিলাতের আয়াত 41 নম্বর সূরা 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, ভালো আর মন্দ কখনো এক সমান হতে পারে না। ভালো এক জিনিস, মন্দ আরেক জিনিস। ভালোর ভালো দিক রয়েছে, মন্দের মন্দ দিক রয়েছে, দুইটা কখনো একরকম হতে পারে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ভালো আর মন্দ কখনো একরকম নয়। আর কেউ যদি শত্রু থাকে তাহলে ওই শত্রুকে পরিবর্তন করার জন্য ভালো আচরণ দেখাতে হবে, ভালোভাবে কথা বলতে হবে, ভালো গুণ পরিবেশন করতে হবে, ভালো দিয়ে মন্দকে ঠেকাতে হবে। যদি সেটা করতে পারি, ও যতই খারাপ মানুষ হোক, ও যতই চরম পর্যায়ের শত্রু হোক না কেন, ও একদিন পরম বন্ধুতে পরিণত হবে ভালো আচরণ দেখার পরে। ভালো আচরণ দেখে ও পরম বন্ধুতে পরিণত হবে। সাহাবায়ে কেরাম সেটা দেখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখিয়েছেন। বিদায় হজের পরে মক্কা বিজয়ের দিন যাদেরকে হাতের মুঠোয় পাওয়া গিয়েছিল তাদের সামান্য মাত্র কয়েকজনকে হত্যার আদেশ করা হয়েছিল। ও কাবা ঘর ধরে লটকিছে, তবুও তাকে হত্যা করতে হবে। বাকি সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম ক্ষমা করে দিয়েছিলেন। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছেন সেখানে কি আর সাহাবায়ে কেরাম কিছু বলতে পারেন? তারাও ক্ষমা করে দিয়েছেন। এই দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম দেখিয়েছেন মক্কা বিজয়ের দিন। তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। রাগ হলেই কোনো কিছু করে দিতে হবে এমনটা নয়, সব সময় কর্কশ ভাষী হয়ে থাকতে হবে এমনটা নয়। শরীয়তের ক্ষেত্রে তো এমনটা হতে পারেন না, ধর্মের ক্ষেত্রে তো এমনটা হতে পারেন না। হতে পারেন নিজের বিপক্ষে যখন যায় তখন, সমাজের বিপক্ষে যখন যায় তখন হতে পারেন। ধর্মীয় ক্ষেত্রে যে কঠোরতা প্রয়োজন ছিল সেই কঠোরতা অবলম্বন করতে পারেননি, ওটাই প্রয়োজন ছিল, ওটাই দরকার ছিল।
সাহাবা একরাম থেকে শিক্ষা নেন। সূরা নিসার 115 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। হেদায়েত প্রকাশিত হওয়ার পরে কেউ যদি সেটাকে প্রত্যাখ্যান করে, রাসূলের বিরোধিতা করে, সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত প্রকাশিত হওয়ার পর, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, গরু ছাগলের মতো করে আপনাকে বাধ্য করা হবে না। নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আপনি যেদিকে যেতে চান আল্লাহ আপনাকে সেদিকেই যাওয়ার সুযোগ করে দিবেন, আপনাকে বাধা দিবেন না। এটা উম্মতে মুহাম্মাদির জন্য একটা মর্যাদা যে আল্লাহ আপনাকে বাধ্য করছেন না। আবার আপনার জন্য একটা ছাড় বলতে পারেন, একটা মর্যাদা বলতে পারেন, একটা সুযোগ বলতে পারেন, সেটা হচ্ছে আপনি যে পাপ কাজ করেন সেই পাপ কাজের জন্য পূর্ববর্তী নবী এবং উম্মতদেরকে যেভাবে আল্লাহ সরাসরি জায়গায় শাস্তি দিয়েছেন, এইরকম ভাবে আপনাকে আমাকে শাস্তি দেওয়া হয় না। হাবিল কাবিলের ঘটনায় হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না, সরাসরি কাবিল অপমান হলো। অন্যান্য নবী রাসূলদের ক্ষেত্রে দেখা গেছে পাপ কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিয়েছেন, সরাসরি তাদেরকে আযাব আর গজব দিয়েছেন। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দিয়ে ধ্বংস করেছেন। পুরো পৃথিবীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টিয়ে দিয়েছেন ওই সময়ের জর্ডানের ভূখণ্ডকে, যার কারণে ওই জায়গাটা এখনো মৃত সাগর নামে চলে। ওই জায়গার পানি এতটাই লবণাক্ত যে ওই নদীতে কেউ যদি সাঁতার কাটতে চায় তো ওখানে কেউ ডুববে না, ডুব দেওয়ার চেষ্টা করলেও ডুব দিতে পারবে না। আল্লাহ এতটাই গজব ওখানে নাজিল করেছেন। এবং সেটা কোন সময়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দীর্ঘ একটা সময় পূর্বের ঘটনা। আর আমরা এই পরিণতিটা বলছি এখন, কিয়ামত পর্যন্ত এটাই থাকবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব আর গজবের পরিণতি ভয়াবহতা কি হতে পারে, এটা কি কখনো লক্ষ্য করে দেখেছি? এটা তো কখনো খেয়াল করে দেখিনি। প্রিয় উপস্থিতি, সময় একেবারে সংক্ষিপ্ত। আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে সচ্চরিত্রতার ভালো আচরণের কিছু দিক আপনাদের সামনে উল্লেখ করি, তারপরে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। দুইটা জায়গায়, একটা হচ্ছে ব্যক্তিগত জীবনে আর একটা হচ্ছে সামাজিক জীবনে, এই দুইটা জায়গায় হচ্ছে সচ্চরিত্রতা প্রকাশের একটা বিষয়। ব্যক্তিগত জীবনে সচ্চরিত্রতা হচ্ছে আল্লাহ তাআলার ভয়, তারপরে প্রশংসনীয় বিষয়, নিয়মানুবর্তিতা, এগুলো হচ্ছে ব্যক্তিগত জীবনের জন্য। আর এগুলো সহ সামাজিক জীবনের জন্য আরও কিছু বিষয় রয়েছে, যেমন সত্যবাদিতা, সহনশীলতা, তারপরে আমানতদারিতা, ধৈর্যশীলতা, পবিত্রতা, উদারতা, এগুলো হচ্ছে সামাজিক জীবনের জন্য, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে এগুলো উল্লেখ করেছেন। তিনি বলছেন যে ফামান আহাব্বা আইয়ুজাহজাহা আনিন নার, যে ব্যক্তি পছন্দ করে যে তাকে আল্লাহ তাআলা যেন জাহান্নাম থেকে দূরে রাখে, ওয়া ইউদখিলুল জান্নাহ, এবং তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাক, তাহলে সে যেন আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান রাখে মৃত্যুর পূর্বেই। মৃত্যু কখন কার হবে এটা তো কেউ জানে না, জানেন? কেউ জানে না। তাহলে মৃত্যুর পূর্বেই যেন সে আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনে। তার মানে কি? মৃত্যু যে কোনো সময় হতে পারে, পূর্ব থেকে আপনার আমার প্রস্তুতি থাকতে হবে, মজবুত ঈমান গ্রহণ থাকতে হবে সব সময়ের জন্যই, যেন যে কোনো সময় মরলে যেন ঈমান সহকারে মরতে পারি। যে জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে প্রবেশ করতে চাই, তার জন্য এমনটা যে সে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখবে, আর নিজের জন্য যা পছন্দ করে
অন্যের জন্য তা পছন্দ করবে। বিষয়টা কেমন? মানুষের ব্যবহারের ক্ষেত্রে আপনি যেমনটা চান যে মানুষ আমার সাথে ভালো ব্যবহার করুক, তাহলে অন্যের ক্ষেত্রেও এমনটাই করতে হবে। আপনি যেমন চান মানুষ আমার সাথে ভালো ব্যবহার করুক, তাহলে আপনাকেও মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ রাখতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এটা হচ্ছে ভালো আচরণের একটা ফজিলত। এছাড়া আরো দু একটা দিক আমরা বলতে পারি। এই সচ্চরিত্রতাকে যদি আমরা চারটা ভাগে ভাগ করি, তাহলে দেখা যাবে যে আমাদের সচ্চরিত্রতা থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহর সাথে সচ্চরিত্রতা থাকতে হবে। তারপরে মানুষের সাথে সচ্চরিত্রতা অবলম্বন করবে, এটা একটা দিক। মানুষ তার নিজের সাথে সচ্চরিত্রতার ঠিক রাখবে, এটা একটা দিক। মানুষ অন্যান্য সৃষ্টির প্রতি সচ্চরিত্রতা অবলম্বন করবে, এই একটা দিক। চারটা ভাগ। তাহলে প্রথম আমরা শুরু করছি নিজের সাথে সচ্চরিত্রতা। নিজের সাথে সচ্চরিত্রতা এটা কেমন? বিপদে আপদে ধৈর্য ধারণ করা, তারপরে অধৈর্য হয়ে কোনো প্রকার অনৈতিক কোনো কাজ না করা, সহনশীল হওয়া, তাড়াহুড়া না করা, হিকমত অবলম্বন করে কোনো কাজ করা, এগুলো হচ্ছে নিজের সাথে সচ্চরিত্রতা। অনেক সময় মানুষ নিজের ওপরে খেদ করে অনেক আজে বাজে দোয়া করে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন যে লা তাদউ আলা আনফুসিকুম, খবরদার তোমরা নিজেদের ওপরে বদদোয়া করিও না। তাহলে নিজের ওপরে যখন আপনি বদদোয়া করছেন, এটা কি আপনি নিজের সাথে ভালো আচরণ করলেন? আপনার আত্মার সাথে কি আপনি ভালো আচরণ করলেন? ভালো আচরণ হলো না। যখন আপনি পাপ কাজে লিপ্ত হচ্ছেন, তখন আপনি নিজের সাথে ভালো আচরণ করছেন না, নিজের সাথে ভালো আচরণ করছেন না। কেন? আপনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ক্ষমা চান, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের আত্মার উপরে জুলুম করেছি। কি বললেন? আমরা আমাদের আত্মার উপরে জুলুম করেছি। আপনি কি বলছেন যে আমি গুনাহ করেছি? আপনি আসলে কিন্তু গুনাহই করলেন, কিন্তু গুনাহ করলেন মানে নিজের আত্মার উপরে জুলুম করলেন। বুঝতে পেরেছেন? গুনাহ করছেন মানে নিজের আত্মার উপরে জুলুম করছেন। তাই আপনি বলছেন রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের আত্মার উপরে জুলুম করেছি। তাহলে গুনাহ করছেন মানে নিজের আত্মার সাথে ভালো ব্যবহার করা হচ্ছে না, নিজের আত্মার সাথে ভালো ব্যবহার করা হচ্ছে না। ঠিক ওই যে আগের কথাটা, যে যখন আপনি বদদোয়া করছেন নিজের ওপরে, এত জ্বালাতন সহ্য করা যায়, মানুষ ধৈর্য ধরতে পারে কত, আল্লাহ তুমি উঠিয়ে নাও, এইরকম জীবন থাকার চাইতে না থাকাই ভালো। তাহলে নিজের আত্মার সাথে ভালো ব্যবহার করা হলো না, বদদোয়া করা হলো। আচ্ছা, এখন যদি দোয়াটা কবুল হয়ে যায় তাহলে কি হবে? ক্ষতিটা কি আপনার হলো নাকি অন্য কারো হলো? নিঃসন্দেহে নিজেরই ক্ষতি হচ্ছে। আপনি এমন সময়ে কথাটা বলছেন যে সময় হয়তোবা দোয়া কবুলের একটা সময়, তাহলে যদি দোয়া কবুল হয়ে যায় ক্ষতি কার হবে? নিজেরই হবে। এর সাথে রিলেটেড বলে দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাদউ আলা আনফুসিকুম, নিজের উপরে বদদোয়া করো না, ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, ধন সম্পদের উপরে বদদোয়া করো না, ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, খবরদার সন্তান সন্তাদির উপরে বদদোয়া করো না, ওয়ালা তাদউ আলা খাদিমাতুকুম, খবরদার তোমরা তোমাদের কাজের লোক খাদেমদের সাথে বদদোয়া করিও না, তাদের উপরে। তাহলে চারটা। তা আপনি যে কোনোটার উপরে বদদোয়া যদি করেন মনের উপরে খেদ করে, তাহলে যদি দোয়া কবুল হয়ে যায় তাহলেই বিপদ, আর বিপদটা নিজেরই হচ্ছে। সন্তানের জন্য বদদোয়া করছেন, দেখি সময় পেলে আমরা বলতে পারি কিনা, ছোট ছোট করে বলি।
এরপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সচ্চরিত্রতা অবলম্বন করা। সেটা কিভাবে? আগের উদাহরণটাই যদি আরেকটু স্পষ্ট করে বলি তাহলে বুঝতে পারবেন। মানুষ জুলুম করে যেমন নিজের ওপরে, তেমন অপর ব্যক্তির ওপরে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেও জুলুম করা হয়। আপনি যখন গুনাহ করলেন, বললেন আল্লাহ আমি আমার আত্মার উপরে জুলুম করেছি, তাহলে এটা নিজ কেন্দ্রিক গুনাহ। আর যখন বান্দার সাথে বান্দার অন্যায় হবে, কারো টাকা মেরে খেয়েছেন, কারোর সাথে অন্যায় আচরণ করেছেন, কাউকে একটা চড় মেরেছেন, কারো জমির ক্ষতি করেছেন ইত্যাদি, মানে কারো ক্ষতি করেছেন, তাহলে ওই ব্যক্তির কাছে ক্ষমা না নিলে আল্লাহ ক্ষমা করবেন না। আর গুনাহটা যদি আল্লাহর সাথে সম্পর্কিত গুনাহ হয় তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। তো আপনি যখন বলছেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার আত্মার উপরে জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন তো আমাকে আর ক্ষমা করার কেউ নাই। আপনি আল্লাহকে বললেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। কিন্তু যদি আল্লাহর সাথে শিরক করা হয় তাহলে এটা কিন্তু নিজের আত্মার উপরে জুলুম করা না, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে জুলুম করা। বুঝতে পেরেছেন? ঘুম আসছে? এটা আল্লাহর উপরে জুলুম করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার উপরে জুলুম করা। কারণ যত গুনাহ করছেন এগুলো নিজের আত্মার সাথে জুলুম করা হচ্ছে। আর শিরক করছেন তখন ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা হচ্ছে সবচাইতে বড় জুলুম। এটা হচ্ছে সবচাইতে বড় জুলুম। আপনি চিন্তা করে দেখেন তো, আপনার স্ত্রী যতই অন্যায় করুক, যতই অন্যায় করুক, আপনি তাকে ক্ষমা করে দেন, অথবা তাকে বকাঝকা করেন, অথবা তাকে মারপিট করেন, কিন্তু তাকে তালাক দেন, সহজে তালাক আসে না। কিন্তু আপনার এত পরহেজগার স্ত্রী আপনাকে এত মান্য করে, এত আপনার বিশ্বাস রয়েছে তার উপরে, আপনি বাইরে ছিলেন, বাইরে থেকে বাড়িতে এসে দেখছেন যে আপনার স্ত্রী আপনার বিছানাতে আর একটা পুরুষ নিয়ে আছে, বলেন এবার ক্ষমা করতে পারবেন? এবার হবে? হবে না। কেন? আপনার ভাগ সে অন্যকে দিয়েছে তাই। তো আল্লাহর সাথে যখন বান্দা কোনো কিছুকে শরীক করে তখন কি পুরোপুরি আল্লাহর হকটা আদায় হলো? পুরোপুরি কি আল্লাহর হক আল্লাহকে দিলেন, নাকি আল্লাহর সাথে আরেকজনকে অংশীদার করলেন? আল্লাহর ভাগটা আপনি আরেকজনকে দিয়ে দিলেন, আল্লাহর ভাগটা আরেকজনকে দেওয়া হলো না? তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপটাকে এত সহজে ক্ষমা করেন না। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সচ্চরিত্রতা অবলম্বন করতে হবে, তার সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। অবশ্যই বিষয়টাকে মাথায় রাখতে হবে। শহর অঞ্চলের চাইতে গ্রাম অঞ্চলে শিরক বেশি হয়। আমরা যদি এখন বলি তখন মানুষ বলে নতুন নতুন হাদিস বের হয়েছে, নতুন নতুন হাদিস বের করছে আর এগুলো বলছে। তো নতুন যদি আপনি বলেন আপনি কয়টা হাদিস গ্রন্থ পড়েছেন? যেই সহিহ বুখারী লেখা হয়েছে আজ থেকে 10-20 বছর আগেই, শুধু 20 বছর আগে নয়, অনেক আগে সেটাকে বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। কয়দিন আপনি খুলে দেখেছেন? এখানে কয়েকটা বই আছে, ওখানে একটা বই আছে, এগুলো কিন্তু বাংলা ভাষায় রচিত বই। বলেন তো এই বইগুলো কখনো খুলে দেখার সুযোগ হয়েছে আপনার? তা আপনার সুযোগ হয়নি, আপনি নিজের দোষটা অন্যের ওপরে চাপান কেন? নিজের দোষটা আপনি একজন আলেমের ওপরে কেন চাপান যে নতুন নতুন হাদিস বের করছে আর বলছে? বাংলা ভাষায় কেন আপনি পড়লেন না? আপনি নিজেই তো পড়েননি। আরবির হিসাব বাদই দিলাম, আরবিতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী রচনা করেছেন আজ থেকে 1200 বছর পূর্বে। তো ওইটা তো কখনো আপনার চোখে দেখারও সুযোগ হয়নি, স্পর্শ করা তো দূরের কথা। বাংলা ভাষায় লেখা কিতাবগুলোই তো আপনি কখনো পড়লেন না, অথচ ইসলাম সহজ কখনো আপনি পড়ে দেখলেন না। তাহলে কেমন করে আপনি ইসলাম জানতে পারবেন? আশ্চর্যের বিষয়। আর এই যে আপনি কথাটা বলছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ব্যাপারে বলা হয়, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে হাদিস জানেন ওটা কোনো হাদিসই না। কি বুঝতে পারলেন? তার মানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিস জানা ছিল। চিন্তা করেন আপনি। তো ওই রকম একজন ব্যক্তি বলতে পারেন না যে এতদিন এ কথা কোথায় ছিল?
ওটাই উনি বলতে পারেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার পরে তার মতো ব্যক্তির মুখ দিয়ে বের হয় না যে এই হাদিসটা এতদিন কোথায় ছিল। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর ওস্তাদ, 10 লক্ষ হাদিসের হাফেজ, 10 লক্ষ হাদিসের হাফেজ। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময়ে 1 লক্ষ হাদিস মুখস্থ আছে, এইরকম কোন আলেম পাওয়া দুষ্কর, এইরকম কোন আলেম পাওয়া দুষ্কর, হয়তোবা খুঁজে পাওয়াই যাবে না, এইরকম একটা বিষয়। আর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার সময়ের তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ। 10 লক্ষ হাদিস মুখস্থ থাকার পরে তিনি বলতে পারেন না যে এই হাদিস কোথায় ছিল, নতুন নতুন কথা উনি এটা বলতে পারেন না। তার মানে কি, জ্ঞানী মানুষের এত এত মুখ বাজানো লাগে না, খালি কলসি বাজে বেশি। যেই গাছের ফল যত বেশি সেই গাছ নুইয়ে পড়ে তত তাড়াতাড়ি, কিন্তু ওই যে খালি কলসি বাজে বেশি, যার ভিতরে কিছুই নাই সেই বলছে যে এতদিন এটা কোথায় ছিল। তার মানে গতানুগতিকভাবে চলে আসছে, কখনোই কোরআন হাদিস খুলে দেখার সুযোগ হয়নি। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার সাথে সচ্চরিত্রতার দু একটা দিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই কোরআন হাদিস এসেছে সেগুলোর প্রতি যথাযথ বিশ্বাস রাখতে হবে, কোনো প্রকার সন্দেহ রাখা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে বড় সত্যবাদী আর কেউ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলার চাইতে সত্যবাদী আর কে আছে? কেউ নাই। সূরা নিসা 4 নম্বর সূরার 87 এবং 122 নম্বর আয়াত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধের বিষয়গুলোকে নির্দ্বিধায় পালন করা। আচ্ছা, কোরআনুল কারীম আমাদের প্রতি অবতীর্ণ একটা কিতাব, উম্মতে মুহাম্মাদি ওপরে অবতীর্ণ কিতাব। হাদিস আমাদের প্রতি অবতীর্ণ বক্তব্য বা কিতাব। ফেরেশতা, তারপরে নবী রাসূল, এগুলোর যত বিষয় রয়েছে প্রত্যেকটার প্রতি ঈমান রাখতে হবে, না হলে ওই ব্যক্তি ঈমানদার নয়। এখন আল্লাহর প্রতি আপনার বিশ্বাস কতটুকু রয়েছে, ফেরেশতাদের প্রতি আপনার বিশ্বাস কতটুকু রয়েছে, নবী রাসূলদের প্রতি, অবতীর্ণ কিতাবগুলোর প্রতি, পরকালের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি কেমন আপনার বিশ্বাস রয়েছে, এটার নাম হচ্ছে ঈমান। তাহলে আল্লাহর প্রতি সচ্চরিত্রতার একটা দিক হচ্ছে আল্লাহর এবং সকল বিষয় যেগুলো আল্লাহ অবতীর্ণ করেছেন সেগুলোর প্রতি ভালো ধারণা রাখা, ভালো ধারণা রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সচ্চরিত্রতার একটা দিক গেল। এবার আসেন আরো দুটা পয়েন্ট। তার একটা হচ্ছে বান্দা আরেক বান্দার প্রতি সচ্চরিত্রতা অবলম্বন করবে, এটা একটা। আরেকটা হচ্ছে অন্যান্য সৃষ্টিজীবের প্রতি সচ্চরিত্রতা অবলম্বন করা। তাহলে একে অপরের প্রতি সদাচরণ, সচ্চরিত্রতা অবলম্বনের দিক যদি আমরা সংক্ষিপ্তভাবে বলি, তাহলে এটা আদানের সময় হয়ে গেল, জি 30-এ। আল্লাহ, বান্দার প্রতি বান্দার সচ্চরিত্রতার একটা দিক, পিতার মাতার প্রতি সদাচরণ, পিতামাতার প্রতি সদাচরণ, চলাফেরা করছেন তাদের প্রতি একে অপরের প্রতি সদাচরণ। যিনি মসজিদের ইমাম আছেন তিনি একজন আলেম মানুষ, সম্মানিত মানুষ, তিনি মানুষকে কোরআন শিখান, তার মানে তিনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিতাব মানুষকে শিখান। বুঝতে পেরেছেন? তিনি সালাত আদায় করান, তার পিছনে আপনারা সালাত আদায় করছেন, তার মানে আপনার ইবাদত কবুল হওয়ার একটা নিশ্চয়তা হচ্ছে ইমাম। তাহলে তার প্রতি আপনার ধারণা কেমন হওয়া উচিত? অথচ সবচাইতে বড় মাজলুম হচ্ছে মসজিদের ইমাম আর সমাজের আলেমগুলো। যতটা তাদের মধ্যকার খারাপ দিক, মন্দ দিকগুলো পাওয়া যায়, তার অধিকাংশই হচ্ছে আমাদের নিজেদের কারণে।